কুর্দি নিমক দ্বারা শিকস্তি, এই হলো নিমক আরামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দেওয়া যায়, এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চেনেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দবহা। দবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান করে যায়, আর মানুষ শ্বাস টানে, এটা লেখা দবহন। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যে মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার ফিরে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়, দৌড়ায় আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতাছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো না। ঠিক কিনা? আল্লাহ বলে না মানুষ তোমাকে বানাইলাম 1 ফুটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা হয়, কোনো দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা, তোরে যেই পানিটা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ নিত না। ঠিক এমন পচা গান্দা পানি দিয়া বানাইয়া এত সুন্দর ফটিক বাবু, এত সুন্দর তোর বডি, তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির চাক্কার তলে পড়ে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত করি। 1 পুরা নাভাগ দিয়ে তৈরি করিয়া এত সম্মান আর ইজ্জত দিলাম। ইসলামী প্রযোজনা মানুষ, বেতার বিতান, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়ায় এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আসো না। ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা। সুবহন প্রত্যুষে, সকালে খুব কুয়াশা, শীত, মালিক তার পিঠে উঠে ঘুরারে কয় দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশ্মনের তাবুতে, মাঝখানে করবি। ঘোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। ঠিক কিনা? কুয়াশা ডিঙ্গাইয়া দৌড়ায় গিয়ে হামলা করে, প্রতিপক্ষের হামলায় ঘোড়া রক্তাক্ত হয়, মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, ঘোড়া না করে না। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো,
তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো, না নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। لا تأخذه سنة ولا نوم। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো, আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবেন। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়ির থাকবো, আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনে বাড়ি তাড়াই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও, দর লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, দেখতাম ঘরের হালত কি, দিয়ে আব্বা ঘরে আসে। অপেক্ষা করতেছি কোন একটা সুযোগ নি পাই, মা যদি জানতে পারে আমি আসছি, তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে লেব, বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার পরে আওয়াজ করতাম, আব্বা এমন কয় কারে, মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গেলা, এটা বড় দুষ্ট, রাগ। আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘুরাই দিল। আর আমারে বুঝাইলেন রাগ, আইতাছি। ওই আয়া কয়টা দিব যে কইছে এইটা আইতাছে। বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বা বিছনায় ঘুমায়া গেছেন, মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাটি কোনো কাজের না, লড়াই। আব্বা ক ঘুমাইবা না, মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন